গুড মর্নিং। এখন বাজে সকাল কটা বাজে? এখন বাজে জানি না। আচ্ছা সকাল 7:30, আর এখনো 7:19 মতো বাজে। আর এখন আমরা যাচ্ছি আমাদের ইভেন্টে। আগের বার ভুল করেছিলাম, তাই এবার অনেক আগে যাচ্ছি, মানে এবার 1 ঘন্টা আগে আমরা পৌঁছাবো। এই যে আমার মা আমাদের সাথে এসছে, আর অর্পিতা ঠিক আছে আমাদের বাড়িতে। আমরা দাঁড়িয়েছি দোলাদের জন্য, আর ওরা সবসময় অলওয়েজ লেট। হ্যাঁ হ্যাঁ, সবার ভিডিওতে এতক্ষণে দেখে নিয়েছো যে ইউটিউব ইভেন্ট হয়েছিল, আমরাও কিন্তু সেখানে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমি যে ব্লগটা করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক আগেই, কারণ এইবার আমি আর সেম ঝামেলা নিতে চাই না, তাই অনেক আগেই বেরিয়ে গেছিলাম। আর আমরা কিন্তু টাইমলি পৌঁছেও গেছি। এখানে দেখো সাগরের জুতোর ফিতাটা আবার লাগিয়ে নিচ্ছে। এবারের ইভেন্ট ছিল কাকুরগাছি রাসমঞ্চ, যেখানে কিন্তু আমি আগেও একবার গিয়েছিলাম। যেখানে কিন্তু আমি আগেও একবার এসেছিলাম, মানে আজ থেকে 5 বছর আগে, যখন আমার ভিগোর ইভেন্ট ছিল। তখন আমি এখানে ইনভাইটেড ছিলাম, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। যারা ভিগো ভিডিও দেখেছো তারা হয়তো দেখবে। আর এখানেই আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এখানেই আমি ভিগোর আমি দেখেছি ভিগো, এখানেই আমি ভিগোর অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। দুটো আমি তো দেখেছি। আমি এটা 1 মিনিট ভিডিও বানাই, তারপরে যাও। কি রে তোরা, এই যে লাইন এখনো এরা ঢুকবে, তারপরে এখানে দাঁড়িয়ে রয়েছে সবকটা টিম আমাদের। ওইদিকে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল, কারণ এখন এন্ট্রি নেওয়া হচ্ছিল। আর আমরা ওয়েট করছিলাম লাইনটা একটু কমলে তারপরে আমরা লাইন দেবো। তারপরে কি, এখন চলো একেবারে এন্ট্রি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা এন্ট্রি নিয়েছি, কিন্তু ওটা ভেতরে, এটা হচ্ছে খাবারের ভেতরে অনেক বড় হল। দেখবে এটা কিসের জন্য ব্যান্ড আছে? এটা ব্যান্ড দেবে। এখানে বোর্ডে সবার চ্যানেলের নাম লেখা ছিল, কিন্তু একটু এলোমেলো ভাবে সেটাকেই নিজেকে অ্যারেঞ্জ করে খুঁজে নিতে হতো। আর আমি তো খুঁজেই পাচ্ছিলাম না, এত বড় বোর্ডে আমার চ্যানেলের নামটা আমি কোথায় খুঁজে পাবো। তাই খুঁজে আর না পেয়ে ওদিকে দিচ্ছিল খাবার, মানে সকালে যেহেতু আমাদের ইভেন্টটা শুরু হয়েছিল তাই ব্রেকফাস্ট দিচ্ছিল আমাদের, তাই একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। আর খাওয়া দাওয়াও ছিল বুফে সিস্টেমের, আমাদের কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, যেহেতু আমার একটু সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের, তার জন্য কিন্তু আমি খুব বেছে জিনিস নিচ্ছিলাম, কারণ আমি চাইছিলাম না আবার ওখানে গিয়ে আমি অসুস্থ হয়ে যাই, পেট ব্যথা হোক আমার। তার জন্য কম স্পাইসি যে জিনিসগুলো ছিল সেগুলোই কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর খাবার দাবারের টেস্ট জাস্ট ওয়াও ছিল, সিরিয়াসলি প্রত্যেক কটা আইটেম জাস্ট ওয়াও ছিল। মাছ, মাংস, নুডলস, পটেটোর একটা আইটেম ছিল, সব কটা খুবই সুন্দর ছিল খেতে। এবার চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাব ইভেন্ট রুমে, যেখানে আমাদের ইভেন্ট শুরু হবে। গাইস আজকে ইউটিউব ইভেন্টে এসে আমরা প্রথমে খাচ্ছি, তারপর ঢুকবো। আগেরবার আমরা খেতে পাইনি। সঠিক বলেছেন। দেখো আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম, আর আমরা এতজন গেছি যে এতগুলো বোতল হয়েছে, তাই সবার জলটা লিটন দাই নিয়ে আসলো। এবার চলো খাওয়া দাওয়া কমপ্লিট, ইভেন্ট রুমে যাওয়া যাক। আমরা তো চলে এসেছি আর বসেও গেছি। মা আমার ব্রণও বেরিয়ে গেছে। অর্পিতাদি কেমন লাগছে বলো? দারুণ, এখন পর্যন্ত ভালো লাগছে। যদি আপনারা বানাচ্ছেন আর শুরু করে দিয়েছেন, তো কন্টেন্টটা পোস্ট করতে থাকুন আর হ্যাশট্যাগ ইউজ করুন ইউটিউব। এখানে আমাদের রেলগাড়ির মতো একটা গেম খেলতে দিয়েছিল, আর দেখো আমাদের সাথে কি হয়েছে। Okay, 3, 2, 1, up and
এবারের কিন্তু হোস্ট ছিল বং পোস্ত মানে পায়েল আর দোয়েল, আর ছিল মৌসুমী। দুজনেই কিন্তু আমার খুব পছন্দের ক্রিয়েটর। আর পায়েল আর দোয়েলের সাথে কিন্তু আমার আগেও দেখা হয়েছিল, কিন্তু মৌসুমীদির সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা হওয়া। আর এইদিকে দেখো লিটন দা ভোরবেলা উঠেছে বলে লিটন দার নাকি ইভেন্টে এসে ঘুম পাচ্ছে। এইভাবেই তো ইভেন্ট চলছিল। তার পাশাপাশি আমাদের কিন্তু গেমও খেলতে দিয়েছিল। এখানে একটা গেম দিয়েছিল স্লাইম দিয়ে কিছু একটা বানাতে হবে, আর ওখানে এত ভিড় ছিল যে আমি কিছু নিতেই পাচ্ছিলাম না। দেখো 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 কার সাথে এগুলো বাড়ি নিয়ে যেতে হবে, বাড়ি নিয়ে যাও। আমি বানিয়েছিলাম স্মাইল, নষ্ট হয়ে গেছে। আরে বাবা, হলুদ নেই, হলুদ থাকলে আমরাও স্মাইল বানাতাম। কি মামা লাভ কি হলো? কি মামা লাভ চেপটে গেছে। পরিষ্কার করতে ছেলে নিয়ে করেছিলাম, আমি তো জানি না আর খেয়ে যাবে। তাও আবার সাদা। তুই এই চেয়ারটা পাল্টে নিয়ে আয় তাড়াতাড়ি। আইন আছে কপালে। গাইস আমার লাভ। তুমি কি বানিয়েছো দেখি? আমার সুন্দর রামধনু। এখন উইনার ডিসাইডেড হবে, কিন্তু আমি এটা লাভ বানিয়েছিলাম, এটা এরকম হয়ে গেছে। আমার কিছু বলার নেই, উইনার তো আমি জীবনে হতে পারবো না। কি বানিয়েছিলাম লাভ হয়ে গেছে। আচ্ছা এই সাইড থেকে 3 কে বানিয়েছে। তুমি না, তুমি না, তুমি না উঠছো কেন? এই উঠ। তুমি না, তুমি না, এরকম না গাছ এটা একটা গাছ বানিয়েছে। জাস্ট এই স্টোরিটা আমাদের কাছে শেয়ার করো, কেন বানিয়েছো? দেখো কি সুন্দর বানিয়েছে। আর আমার লাভটা এরকম কি হয়েছে এটা তোর? বেশি ভালোবাসা হয়ে গেছে, কি হয়েছে? বেশি ভালোবাসা হয়ে গেছে, এই বলে গেছে। তুমি তোমার ফাইনালি ইভেন্ট আমাদের শেষ হয়ে গেছে। তারপরে আমাদের যেটা নিয়ে ইভেন্ট হচ্ছিল মানে ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ ইভেন্ট, সেখানে আমাদের কোলাবোরেশনের জন্য একটু ডাকা হয়েছিল। একটা আমাদের কোশ্চেন করা হবে, তার রিপ্লাই দিতে হবে, বা কিছু গেম খেলতে হবে, সেটাই আমরা করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু একদমই নার্ভাস ছিলাম না, আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি সবই পারবো বলতে। তার জন্য কিন্তু ওরা আমাকে কোশ্চেন করার সাথে সাথে আমি সুন্দরভাবে একটা অ্যান্সারও দিয়ে দিয়েছি। এবার জানি না ভিডিওটা কোথায় পোস্ট করবে, ভিডিওটা যেখানেই পোস্ট হোক না কেন আমি যদি দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো। চলো সমস্ত কিছু কমপ্লিট করে এবার বেরোনো যাক। চলো ওই মাথায় মাথায় যেতে হবে। খেতে এসেছি কারণ ইভেন্ট আমাদের শেষ, তাই তো? খাবার সেই সেই খাবারগুলো লাঞ্চের মেনুতেও কিন্তু অনেক কিছু ছিল, ভেজ নন ভেজ প্রায় 20 থেকে 25খানা আইটেম ছিল, ডেজার্ট ছিল অনেক কিছু, দই ছিল, মানে আইসক্রিম ছিল, অনেক কিছু ছিল। আর সমস্ত কিছু কিন্তু আমরা মন ভরে খেয়েছি কারণ খাবারগুলো অনেক টেস্টি ছিল। সবার লাস্টে একটু এই মকটেলসগুলো ট্রাই করতে গিয়েছিলাম। দুটো ফ্লেভার এখানে ছিল, আমি অবশ্য নাম জানি না। রেড যেটা দেখছো সেটার আমি টেস্টই বুঝতে পারিনি, আমার একটু কেমন লেগেছে খেতে। কিন্তু আরেকটা যেটা দেখছো সেটা ছিল পেয়ারা আর লঙ্কা দিয়ে কোনো কিছু একটা বানানো। আর দেখো এখানে কত মানুষজন, সবাই কিন্তু ক্রিয়েটর, সবাই কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে কথা বলেছে। আমাদের ইভেন্ট তো শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। কেমন লাগা আজকে? আমাকে কেমন লাগছে বললো না তো? বললাম তো ভালো। আমরা আবার এসছি ভেতরে আমাদের গ্রুপটা, তার কারণ আমাকে আবার ডাকলো যে একটা গেম খেলা হবে। তো আমরা দেখো এখন খালি, কেউ নেই, শুধু আমরা এখন গেম খেলাবে। আর मैंने देख लिया তুমি গেস করো, আমি বলছি।
আমরা খাওয়া দাওয়া করছিলাম, তখন এসে আমাদের আবার বললো তোমাদের টিমটা একটু আসো, তোমাদের সাথে আবার আমরা কিছু ভিডিও বানাবো। আর এখানে আসার পর সাগর আর আমার সাথে একটা গেম খেলা হয়েছিল, মানে ওকে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছিল আর আমাকে সেটা ইশারায় বোঝাতে হবে যে কি ওয়ার্ড। আর আমি ওকে বলেই যাচ্ছিলাম, ও বুঝতেই পারছিল না। লাস্টে কিন্তু ও বুঝে গিয়েছিল আর বলে দিয়েছিল। সত্যি কথা বলতে এই 3 বার আমি কিন্তু এরকম ইভেন্টে গেলাম। ফার্স্ট ইভেন্টটাও আমার দারুণ কেটেছিল, অ্যান্ড সেকেন্ড ইভেন্টটার কথা তো তোমরা জানো, যেটাতে আমাদের খুব হ্যারাসমেন্ট হয়েছে। আর এই ইভেন্টটা আমার দারুণ কেটেছে। আর এখন আমরা গিফট নিয়ে নিলাম আর যাবো এবার বাড়ির দিকে। গিফট পেয়ে কিন্তু আরো খুশি হয়ে গিয়েছি। আর আমি খুব এক্সাইটেড ছিলাম এটার মধ্যে কি আছে দেখার জন্য, কারণ ওদিক দিয়ে সবাই বলছিল ইউটিউবের একটা লাইট আছে। তো আমরা তো বেরিয়ে গেছি, কিন্তু আমরা বেরোনোর পর যাদের 3টে থেকে শিফটিং আছে তাদের অনেকের সাথে দেখা হচ্ছে। আর তার মধ্যে একজন আমার বহু পরিচিত, আমার বহু আগে পরিচিত। এখানে আমরা এসেছিলাম, তুমি এসেছিলে মিটিং হয়েছিল তো, আমাদের মিটিং হয়েছিল তখন। না ওটা একটা ইভেন্টই ছিল। তো আবার এখানে অনেক বছর পর দেখা। এসো এসো তুমি এসো, অন ফুটেজ সবাইকে বলে দাও। এরা দুজন হচ্ছে আমাকে নেমন্তন্ন করছে আজকে, তো আপনারা প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন। বল বল নেমন্তন্ন করুন। আচ্ছা আমাদের বিয়ে রিসেপশনে তুমি অবশ্যই যেও, ডেটটা আমি কেটে বলবো। বিয়েটা তুই বল, রিসেপশন হবে। আচ্ছা বিয়েতে অবশ্যই যেও, বলো রিসেপশনে। রিসেপশনে তোমাকে যাই হোক আমরা নাম্বার নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাবে। চলো এখন আমরা চলে যাব বাড়ির দিকে যাওয়া যাক। এন্ড কেমন লাগলো? সেই আগের বারে তো ভালো গেছে। তোমার কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো? এসে তো সেই ফ্রি ফটকা ঢুকে গেল গাইস। ও আমাদের বলেছে যে আমি ঠিক ঢুকে যাব, আর সত্যি ঢুকে গেছে। সত্যি খুব সুন্দরভাবে ঢুকে গেছি, কোনো টেনশন আসল আছে নেই। ইনি হচ্ছে বিনা নিমন্ত্রণে ঢুকেছে। হ্যাঁ তো গাইস, তো বাড়ি আমরা চলে এসেছি। আর ওদিকে মা তালের বড়া বানিয়েছে, সাগরকে সেটা দিচ্ছে। ওই দেখো সুজি মা তালের বড়া বানিয়েছে, সাগরকে দিচ্ছে। আর আমরা বাড়ি চলে এসেছি, এখন আবো ফ্রেশ। ইভেন্ট তো দারুণ কাটলো, কি গিফট পেয়েছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো এই হচ্ছে আমাদের দুটো গিফট, মানে একটা সাগরের একটা আমার। এই যে ব্যাগটা এবার খুব সুন্দর দিয়েছে, খুব ভালো দিয়েছে। ও তালে বড়া খাওয়াও হয়ে যাচ্ছে তোমার নিয়ে। কেসা হ্যাঁ, আমার মা ভালোই রান্না করে। তো কি গিফট পেলাম না পেলাম সেটা তোমাদের দেখাবো, কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে।